সামাজিক মাধ্যমে ভুয়া খবর ছড়িয়ে এক ব্যবসায়ীকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। এই অভিযোগ তুলেছেন বিশালগড়ের বাসিন্দা কৃষ্ণ সাহা। তিনি জানান ওনার একটি গাড়ি ছিল এবং সেই গাড়িটি আগেই বিক্রি করে দিয়েছেন। পরবর্তীতে গত 27শে মার্চ ওই গাড়ি দিয়ে নেশাজাতীয় দ্রব্য পাচারের ঘটনায় আমতলী থানার পুলিশ বাইপাস এলাকায় নাকা চেকিংয়ের সময় গাড়িটি আটক করে এবং প্রায় 60 লক্ষাধিক টাকার শুকনো গাঁজা উদ্ধার করে। সেই ঘটনায় পুলিশ গাড়ি চালককে গ্রেফতার করে, কিন্তু পরে গাড়ি চালকের পরিবারের পক্ষ থেকে কিছু ভুয়া সংবাদ মাধ্যমে প্রচার করা হয় যে এই ঘটনার সঙ্গে নাকি গাড়ির পূর্ব মালিক কৃষ্ণ সাহা জড়িত। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। কৃষ্ণ সাহা বলেন, ঘটনার আগেই পরিবহন দপ্তরের নিয়ম মেনে তিনি গাড়িটি বিক্রি করেছিলেন এবং সেই সংক্রান্ত এফিডেভিট তার কাছে রয়েছে। গাড়ি বিক্রির পর সেটি কী কাজে ব্যবহার করা হচ্ছে তা তিনি জানেন না। তিনি আরও বলেন, তিনি কোনোদিনই নেশা পাচারের সঙ্গে যুক্ত ছিলেন না এবং ভবিষ্যতেও থাকবেন না। এই ধরনের ভুয়া প্রচারের বিরুদ্ধে তিনি প্রশাসনের কাছে হস্তক্ষেপ দাবি করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গতকালকে দেখলাম আমার নামে অনেকটি এই চ্যানেলে আমার নামে নিউজ মিথ্যা প্রচার করতেছে একটা গাড়ি দিয়ে। এই গাড়িটা ছিল আমার অনেক দিন আগে, কিন্তু গাড়িটা বিক্রি করেছিলাম। এই গাড়ির মাধ্যমে অনেক কিছু আমার নামে মিথ্যা অপচার করতেছে, কিন্তু গাড়ি যে বিক্রি করেছিলাম আমার কাছে এভিডেভিট আছে, সব ডকুমেন্ট আছে, যাতে এই নিউজটা যাতে আর না হয়।